ছোট বৌমা, ছোট বৌমা দাঁড়াও, কথা শোনো আমার। কই যাইতেছো তুমি? আম্মা, আমি একটু বাপের বাড়ি যাইতেছি। অনেকদিন বাপের বাড়ি যাই না, একটু ঘুরে আসি। বাপের বাড়ি যাইতেছো, ভালো কথা। মইন কই? মইনের সাথে করে লয়ে যাও। না থাক, আমি একাই যাইতে পারবো। ভাবি, তোমরা কি ঝগড়া করছো? সেই কথা তুমি তোমার ভাইরে যাই জিগাও। আম্মা, আমি যাই। 1 মিনিট দাঁড়াও, আমি মইনরে ডাকি। মইন, মইন, এই মইন, একটু বাইরে আয়। ডাকছো? হ, বৌমারে একটু ওর বাপের বাড়িতে দিয়ে আয়। সরি আম্মা, আপনার এই কথাটা আমি রাখতে পারলাম না। মিম সম্পূর্ণ নিজের ইচ্ছায় আমার মতের বিরুদ্ধে গিয়া বাপের বাড়িতে যাইতেছে। মিম, আমি তোমার শেষবারের মতো বলতেছি, রাগ দেখায় বাপের বাড়িতে যাও না। আমি কিন্তু তোমারে আনতে যাবো না। তার আর কোনো দরকার নাই। তুমি যদি আমার কথা শুনো তাহলে আমি নিজ থেকে চলে আসবো। তোমার যা চাওয়া তা জীবনেও পূরণ হইব না। তোমার যা ইচ্ছা তাই করতে পারতো। ওকে, গুড বাই। বৌমা, বৌমা এমন করে যাও না, আমার কথা শোনো। মিম, কি রে তুই এমন করে খায় আসিস কেন? বৌমারে যাইতে দিস না, যা আটকা। আচ্ছা, বৌমার লগে তোর কি লইয়া ঝগড়া হয়েছে কত শুনি? আব্বার ভাগ বাটোয়ারিতে সে অনেক ক্ষুব্ধ। খুব দর কি আছে, তোরা কি ভাগে কম পাইছস? আব্বা বড় ভাইরে কোনো সম্পত্তি দেয় না, সেটা নিয়ে সে অসন্তুষ্ট। দেখ, মার থেকে মাসির দরদ বেশি হওয়া ভালো না। যার সন্তান তার দরদ নাই, বাইরের মানুষের লাফালাফি দেখলে মেজাজটা গরম হয়ে যায়। শোন, এখনো সময় আছে, মিমরি একটু টাইট দিই, তাহলে কয়দিন পরে মিমি তোরে টাইট দেওয়া শুরু করে দিব। আম্মা, মিমের দরদ তো বড় ভাইজানের লেগা না, বড় ভাবির লেগা। এবার বুঝছস কেন দুই বাইরে এক বাড়িতে বিয়া করাইতে চাই নাই? দেখ, মিম কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছে। আমেনা যদি মিমের আপন বোন হইতো তাইলে একটা কথা আছিল। আম্মা, মিম তো সহজ সরল মাইয়া, মনে হয় দক্ষিণ দিক থেকে কান পরাইতাছে। ছোট ভাই আব্বা না করা সত্ত্বেও ছোট ভাবি সকাল বিকাল ওই বাড়িতে যায়। আমার মনে হয় বড় ভাবি ছোট ভাবির কিছু উল্টাপাল্টা বুঝাইছে। আমার তো মনে হইতাছে আমেনা কোনো কৌশলে তোর সংসার ভাঙতে চাইতাছে। বড় ভাই, ভাবি, ভাবি। আম্মা, এতদিনে মনে হয় ছোট ভাই আমাকে দলে আইছে। আম্মা, মিম অজান্তে বাপের বাড়ি গিয়া আমগো সুবিধা করে দিছে। বড় ভাই, বড় ভাবি। মইন, তুমি আমার উঠানে? কি সৌভাগ্য আমার। আমি না, মইনরেও কিছু খাইতে দাও। ভাই, নাস্তা করছো? আমরা তো সকালবেলা পান্তা ভাত খাই। আহো, তোমারে পান্তা ভাত দিই। এই ভাবি, আমার সাথে এই আলগা পিরিত দেখানো বন্ধ কর। এই মইন, এসব আবল তাবল তুই কি কইতাছস? তোর মাথা ঠিক আছে? কি পাগলামি শুরু করছস? তুমি আর ভাবি আমার জীবনটা ধ্বংস কইরা দিলা। তোমরা আমার সাথে এমন কেন করতেছো? কি কইতাছো ছোট ভাই? আমরা আবার কি করছি? আমি মিমরে বিয়ে করতে গেছি, সেইখানে গিয়ে বড় ভাই কাহিনী করছে। কাহিনী করার পর তোমাদের দুজনের বিয়ে হয়েছে। আর তুমি বিয়ে কইরা এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা গ্যাঞ্জাম লাইগাই আছে। আজকে তোমাদের নিয়ে ঝগড়া কইরা মিম আমারে রেখে বাপের বাড়িতে চলে গেছে। কি কস মিম? হ, তোমাদের জন্য। তোমরা আর কত জ্বালাবা আমাকে? ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি মিমের লগে কথা কইতে আছি। থাক ভাবি, মাপ চাই। আমাদের সমস্যা আমাদের সলভ করতে দাও। আমাদের বিষয় আর নাক গলায় না। মইন, তুই আমগরে ভুল বুঝতাছস। ভাবি, মিম যদি আর এই বাড়িতে আসে, পরে যেন একদম পাত্তা দেওয়া না। ভালো হয় যদি কথা বলা বন্ধ করে দাও। কি কইতাছো ভাই? কথাও কইতে পারবো না। সাগর, শোন, তুই তাড়াতাড়ি যা, যাই দেখ মিমের নাগাল পাস কিনা। পাইলে ওরে যেমনি হোক বুঝাই শুনে বাড়িতে নিবি। আইসা সুডাফা, ও সুডাফা, সুডাফা দাঁড়ান। এই সাগর, কি হইছে? আমি না আপনার আমার লগে যেতে কইছে, চলেন। না,
আমি বাড়িতে যাব না, একটা বোঝা পড়া আছে। আমি যদি বাড়িতে ফিরে যাই তাহলে আমি হাইরা যাবো। কি কন কিছুই তো বুঝতেছি না। খালাম আমিনা ফার লগে আপনি কত কোন? হ্যালো, হ্যাঁ আফা, কথা কও তুমি। হ্যালো আমেনা বউ। মিম তুমি কি রাগ কইরা বাবার বাড়িতে যাইতাছো? হ আমেনা বউ, ওই ঢালি বাড়িতে আমি থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেছি। মইন আমার একটা কথাও শুনে না। আর ওই বাড়ির পরিবেশ এত বিষাক্ত, কুটনামি আর শয়তানি আমার আর ভাল লাগে না। তাই আমি বাবার বাড়ি চলে যেতেছি, আমার এসব আর সহ্য হয় না। শোনো মিম, বাবার বাড়িতে যাইবা স্বামীর সাথে মাথা উঁচু কইরা। তুমি যদি একা একা বাবার বাড়িতে যাও, এতে তোমার অসম্মান, খালা খালুর অসম্মান, তোমার স্বামীর অসম্মান, তোমার শ্বশুর বাড়ির অসম্মান। রাগ কইরো না বোন, তুমি বাড়িতে ফিরে আসো। দরকার হয় 2 দিন পরে মহিনরে নিয়ে হাসি মুখে যাও, চলে আহো। আমেনা বউ, আমি মইনরে একটা অনুরোধ করছিলাম, ও আমার কথা রাখে নাই। আমার মনটা ভাঙা গেছে। মিম, মইন তোমার স্বামী। মইন কোনো ভুল করলে তুমি ধরায় দিবা, পরামর্শ দিবা, কিন্তু তার অসম্মান করবা না। স্বামীর কথারে আদেশ মনে কইরা চলবা। মইন তোমার কথা রাখে নাই, এটা তুমি মাইনা নেও। মইন খুব ভালো ছেলে, ভুল কইরো না মিম। ফিরে আসো, ফিরে আসো বোন, এটা তোমার কাছে অনুরোধ। ছোট ভাবি চলে আসছো? হ্যাঁ চলে আসছি। চইলে যেহেতু আইবা, তাইলে এত নাটক করে গেলা কেন? ভাইবা দেখলাম আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই সেটা হইব আমার জন্য হার। আর যারা আমার ভালো চায় না তারা খুশি হইব। আমি তো তাকে এই খুশি হইতে দিব না, তাই চলে আইছি। সাগর ধন্যবাদ ভাই। দাও আমার। ওরে ভাব, মানুষে মানুষ বললেই মনে হয় না। কিসের ভাব? সামনে একটা জলজন্ত মাইয়া দাঁড়ায় আছে, কোনো কথাবার্তা নেই। সরি বিয়াইন, তখন সোডা আফার লগে আপনার হালকা একটু হট্ট কইল তো, এর লেগা না বুঝলেই চলে যেতেছিলাম। শুনেন বিয়ে, আমাগো ননদ ভাবির মধ্যে ঝগড়া হইব, আবার ভাবও হইব। আপনি এগুলা গায়ে মাইখেন না। জান গায়ে মাখলাম না। না মাখলে একটু দাঁড়ান, কেন? সেই দিনের একটা হিসাব বাকি আছে। একটু বসেন বিয়ে। ঠিক আছে বসলাম। আমেনা, নাও 2টা দিয়ে আসো। আচ্ছা, আরেকটা কথা শোনো, মিম বাড়িতে আইছে। কি? মিম বাড়িতে আইছে? বাহ, এটা তো খুব খুশির খবর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাগরে পাঠাইছিলাম, সাগর যায়া ফোন দিছে, মিমরা আমি বুঝাইয়া কইছি, তারপর বাড়িতে আইছে। আমেনা, মিমের সাথে দেখা হইলে কইও আমি খুব খুশি হইছি, আর আমি মিমের জন্য দোয়াও করছি, এটাও কিন্তু কইবা। আচ্ছা ঠিক আছে কুমু। আচ্ছা আমি তাহলে কামে গেলাম। এখনো কামে যাও? শোনো, আমু কিন্তু আলাদা কইরা দিছে, এখন থেকে নিজে গোটা নিজে কইরা খাইতে হইব। আর বৈশা খাইলে রাজারগুলোও ফুরাইয়া যাইব। এটা অবশ্য তুমি ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে, কাল থেকে নতুন কাজ খোঁজা শুরু করবো। ওই ক্ষেতের কতটুকু সবজি আমাকে পেটে যায়, সবটুকুই তো তাগো পেটে যায়। এই যে গরু পালো, গরু সবগুলা দুধ তাগো বাড়িতেই যায়। শোনো, এখনো সময় আছে, অন্য কোনো কাজকাম খোঁজার চেষ্টা করো। আর কতদিন মানুষের বেগার খাটবা? আমেনা, চাষবাসের কথা যা কইছো কইছো, কিন্তু গরুর বিষয়ে কিছু কইও না। আমি কাজে গেলাম। বিয়ে সব শেষ করতে হইব। মাইরা ফেলানোর প্ল্যান আছে নাকি?
বিয়ের জন্য না হয় জীবন দিলেন, কোনো সমস্যা আছে? জীবন তো একটাই বেআইন, আপনার যদি দিয়া দেই তাহলে আমি কি নিয়ে বাঁচুম? আমার জীবন থেকে বাদ দিমু? ধার করা জীবন দিয়া বাঁচুম? তাইলে তো আপনার জীবনটারে ভালো করে বোঝা লাগে। কেন, বিশ্বাস হয় না বুঝি? আরে গ্রুপে গ্রুপে মিলা দেখতে হইব। রক্ত দেওয়ার আগে যেরকম ব্লাড গ্রুপ দেয় সেই রকম ভাবে দেখতে হইব। বেলাট গুরু, কার আবার রক্ত লাগবো? কি হয়েছে? আমার রক্তের গ্রুপ বি পজিটিভ, গরুর রক্ত। তা আপনার রক্তের গ্রুপ কি? এই, তোরে কইছে আরে চা নাস্তা দিয়া ঘরে যাইতে, তুই এখানে অঠর মতন লাগা আসুস কি লিগা? ভাবছি খাওয়া শেষ হলে প্লেট বাটি একবারে নিয়ে যাবো। তোর ভাব সব তো ভালো দেখতাছি না। ভালো হইয়া যা কইতাছি রাফিয়া, আর যদি ভালো না হস জুতো দিয়া পিটায় একদম নাক মুখ বসকায়া ফেলাম। আর ওই স্যার, ওই তুই এখানে বইয়া রেছিস কেন? যা চোখের সামনে থেকে। তুই এই বাড়িতে কেন আইছস? তোর এই বাড়িতে আইতে মানা করছিলাম না? যা বাড়িতে যা। মাদ্রাসা, বড় একটা মসজিদ হইব, 5 বিঘা জায়গা দিতাছি, পোলাপাইনের খেলাধুলার জন্য একটা বড় মাঠ, হ্যাঁ, আর একটা পুকুর, সবই হইব। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো। জনাব, রাস্তার পাশের এত দামি জমি মাদ্রাসায় দান করবেন? আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দিতাছি। আমি তো সামান্য পাহারাদার একটা। পরিবারের মানুষজন আপনার এই দানের বিষয়ে জানে? জানে, পরিবারের লোকজন কিঞ্চিত আপত্তি করছিল, ধমকের চোটে ঠান্ডা। আমি নিশ্চিত সালাউদ্দিন খুব খুশি হয়েছে এই দানের খবর শুনা। ও বলদা বলদা মানুষ, ওর খুশিতে কি আসে যায়? জানাব, ওরে বলদা বলবেন না, ও খুব ভালো ছেলে, সৎ, নামাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা সালাউদ্দিন, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলেন। আব্বা, আপনার একটা কথা কইতাম। আব্বা, আমি যে আপনার 6.5 বিঘা জমিতে সবজি চাষ করি সেটা বুঝে নেন। আমি আর সময় দিতে পারতেছি না। আপনি তো আমার আলাদা করে দিচ্ছেন, তাই পারবো না। এখন আমার নিজের জন্য কিছু করতে হইব। এই বলদা, কোথায় কি বলতে হয় সেটাও জানোস না? আলাদিনটা বুঝাই দিস। চলেন। জি। দুধ সবটুকু আনছিস তো, নাকি আবার সরাইয়া রাখছিস? আম্মা, দিন রাত ভুইরা আমরা দুইজন গরুর সেবা যত্ন করি। হিসাব করলে গরুর অর্ধেক দুধ আমগোই পাও না। তারপর নিশ্চিন্তে থাকেন, এক ফোঁটা দুধও রাখি নাই। বিশ্বাস কি দুধ কি আমাকে সামনে দোয়ান? শাহানা, কাল থেকে আমেনা যখন দুধ দোয়াইব তুই সামনে থাকিস। আম্মা, এতই যেহেতু অবিশ্বাস, তাহলে কালকে থেকে আমাকে পাওনা দুধটুকু আমরা রাইখা দিমু, কি কোন আম্মা? তোরা যে এই বাড়িতে ফিরি ফিরি থাকোস, কোনো ভাড়া দেস? গরুর দুধ নিবি নিস, কোনো সমস্যা নেই। তবে মাস শেষে ভাড়া টাকাটা রেডি রাখিস। এইটা কেমন কথা আম্মা? পোলা তার বাপের বাড়িতে থাকবো, এখানে ভাড়া গুনতে হইব কেন? বোকা পায় যা খুশি তাই করতেছেন, তাই না? মনে রাখেন, এই সব কিছুর হিসাব একদিন দিতে হইব। যা করতাছি তোর মুখের দোষে করতাছি। শাহানা, ঘরে যা। শোনামে না, আমি চাই না তোরা একেবারে ঠইগা যা। আমার কথা যদি শুনোস তোরা বঞ্চিত হবি না, তোকে লাভ হইব। কি লাভ আম্মা, শুনি? এই ধর 15 বিঘা জমির থেকে 7-8 বিঘা জমি আমার নামে লেখা দিবি, আর বাকি অর্ধেক তোগো। তাইলে আমি সবকিছু ম্যানেজ করে লমুনি, কোনো সমস্যা থাকবো না। ও, তাইলে এত সব কিছু ঘটতেছে সম্পত্তির লেগা, আর ঘটাইতেছেন আপনি? এই যে উল্টা বুঝলি তুই, একবারে কিছু না পাওয়ার চাইতে অর্ধেক পাওয়া তো অনেক ভালো। দেখ চিন্তা ভাবনা কইরা তুই পরে আমারে জানাইস।
আম্মা, আপনি উত্তর নিয়ে যান। আপনার প্রস্তাব আমি সম্মানের সাথে প্রত্যাখ্যান করলাম। আসি, আসসালামু আলাইকুম। শোন, এই যে দে একদিন সবকিছু হারাবি তুই, তোর স্বামীরও হারাবি। সরি মহিন, আমার এভাবে চলে যাওয়াটা ঠিক হয় নাই। নিজের ভুল বুঝতে পারার জন্য থ্যাঙ্কস। আচ্ছা মিম, তোমার আমার একটা অনুরোধ রাখতে হবে। কি অনুরোধ? তুমি আর কখনো ওই ভিটাতে যাবা না। শাস্তি দিচ্ছ? যদি শাস্তি দিতাম তাহলে আর অনুরোধ করতাম না। গুড। ওই বেচারাতে যেভাবে চেপে ধরছো, মনে হয় না বেশি দিন ওই ভিটায় তারা টিকতে পারবে। আচ্ছা, এটা কি আমার আদেশ? মিম প্লিজ, যা বলছি তাই করো, এতে সবার ভালো হবে। ওকে। আচ্ছা মইন, তুমি তো বড় ভাইকে কিছু টাকা দিতে চেয়েছিলা, সেটার কি হবে? কিভাবে দিবা? ওইটা আমি অন্য কোনো উপায় দিয়ে দিব। বড় ভাইকে দূর থেকে যথাসম্ভব আমি সাহায্য করার চেষ্টা করি, কিন্তু পরিবারের বিরুদ্ধে গিয়ে কিছুই করা সম্ভব না। ন্যায়সঙ্গত হলেও না? আশা করি তুমি বুঝতে পারছো। কি ব্যাপার, তুমি এই ভর দুপুর বেলা কই মেলা করছো? আমি না, আমি একটু আমার বন্ধুর বাড়িতে যাবো। নানু ফকিরের বাড়িতে? তুমি আবার নান্নু ফকিরের কথা কেমনে জানলা? কথায় কথায় তুমি একদিন কইছিলা। আচ্ছা, নানু ফকিরের বাড়িতে কে কে থাকে? নান্নু ফকির আর তার মাইয়া, কি যেন নাম, ও মনে পড়ছে, আসিয়া। দুপুরে কি বাড়িতে খাইবা? দুপুর তো পরে হয়ে গেছে, দেখি। আর শোনো, তুমি আমার জন্য দেরি করো না, ওই পাগলটারে মানে সাগরে নিয়ে খায় নিও। আমি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? জি আপা, ভালো আছি। আপনি কেমন করছিলেন? জি চিনি, কয়দিন আগে দেখা হয়েছিল। ও, আপনি কি চান আপা? আপনি কি কিছু কইবেন? ডাকবেন। এই নেন 1000 টাকা। সেদিন হাতে বেশি টাকা ছিল না, তাই দিতে পারি নাই। যান, আজকাল ভিক্ষা করতে হইব না, বাড়িতে যাই রেস্ট করেন। আচ্ছা আপা। আচ্ছা, আপনার কার নাম কি? আমার নাম হইল নজরুল ইসলাম, আর ওর নাম হইল জুলেখা বেগম। আপনার তো এক পায়ে সমস্যা, আরেক পা দিয়ে কি অটো রিক্সা চালাইতে পারবেন? পারুম আপা, কিন্তু কেউ তো আমার অটো দিতে চায় না। আর কেন দিব? এই অটো চালাই দিয়ে গিয়ে তো অ্যাক্সিডেন্ট করে আজ আমি পঙ্গু হয়েছি, সাথে আমার অটোটাও শেষ। আমার জন্য দোয়া করবেন। আমার হাতে টাকা পয়সা হইলে আমি আপনার একটা অটো রিক্সা কিনা দিব। সত্যি কইতাছেন আপা? অন্য মানুষের যা দেন আমারে তার অর্ধেক জমা দিলেই হইব, দেখবেন আস্তে আস্তে রিক্সার দাম উঠা যাইব। আপনার গ্রামের নাম কি? সময় হইলে আমি আপনাকে খুঁজে বাইর করব। রসুলপুর, উত্তরপাড়া। আচ্ছা ঠিক আছে, আসি তাইলে। আসসালামু আলাইকুম। বাবা, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিছো। ফকির বাবা, তার মানে এই না যে আমি আব্বারে অসম্মান করব, ঘৃণা করব। আব্বা আমারে যতই অপছন্দ করো, যতই লাত্তি উষ্টা মারো, আমি সব সময় তারে দূর থেকে সম্মান দিয়ে যাবো। সেটা কইরো, কিন্তু জানো তো বাবা,
একজনের ভালোবাসার চাইতে 5 জনের ভালোবাসার ওজন সবসময় বেশি। আব্বা, উনি তো অনেক ভালো মানুষ, তাহলে ওনার সাথে সবাই এমন করে কেন? মারে, এ দুনিয়ায় ভালো মানুষের দুশ্মন বেশি। মা, তুই একটু বাবাজির সাথে বয়, আমি 2টা গাছের শিকড় নিয়ে আসি, বাবাজির ওষুধ বানাই দিতে হবে। নতুন গাছের শিকড় লাগবে। ফকির বাবা, তাহলে আমিও আপনার সাথে যাবো। না না বাবা, তুমি যেতে পারবা না। তুমি গেলে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যাব, ওষুধ কোনো কাজ করবো না। তুমি বাড়িতে থাকো, আমি যাবো আর আসবো, থাকো। মজা হয়েছে। হ্যাঁ মেয়ে, তুমি এখানে কি করতেছো? ইয়ে মানে সাহায্য লেগে আইছিলাম। সাহায্য লেগে আইছো? বাড়িতে চলো, সাহায্য দেবো। আসো আসো। তোমার নাম কি? এসে পড়েছে, কোথায় জানি গেছিল, ডাক দিছে, চলে আসছে। চুপচাপ সামনে এসে দাঁড়াই থাকবে। এটা হলো একজন লোক, খায় বা না খায় মালিকের কাছে এসে দাঁড়াই থাকবে, স্বার্থ ছাড়া। এই, কি হয়েছে? যা, চো চো। ওই যে একটা কুত্তা দেখছে, আয় আয়, কামড়াই ভিতরে, কামড়াই ভাই। দেখছ দেখছ? একদম এই জানি। আর একজন এসে ওই ক্যামেরায় বেশি একটা ভালো দেখায় না, ওই জন্য আসতেছে। একজন আর একজন যুদ্ধ করার জন্য বসে আছে। তারা যুদ্ধে সবসময় প্রস্তুত। সে ওইখানে দাঁড়িয়ে রয়েছে, সে এখানে বসে আছে। হ্যাঁ দাদা, সেখানে বসেই পাহারা দেবে, আরে কোথাও এদিকে আসতে দিবে না। আরে আর এদিকে আসতে দিবে না, সে আস্তে আস্তে করে এখানে যে যে বসছে দেখি, আর সেও এখানে বসছে। আসো, আয় আয়। সে চলে আসছে ওখানে, আর সে এখানে। এই যে আর ওই যে